কেউ পোলাওয়া সত্ত্বেও মায়া গো মতো নাচতাছে, কেউ আবার হাত দিয়ে গুলি করে মানুষ মাইরা স্লো মোশনে হাঁটতাছে, আবার কেউ চুলের মধ্যে গুকালা করে 32টা দাঁত বের করে পাগলের মতো আসতেছে। আর বাতিজা মেঘো কথা কি কমু, মায়া গো দিকে তো তাকানোই যায় না। আস্তাগফিরুল্লাহ। কাকা আপনি টিকটক পল্লীর একজনের সাথে একটু সরাসরি কথা বলেন। আচ্ছা বাতিজা তুমি আমার সাথেই থাকো। এই যে একজন পাওয়া গেছে, আগে মেয়ে দিয়ে শুরু করি, ভিউ বেশি আসবে। এক্সকিউজ মি আপু। এই বুইরা কেন আমাদের টিকটক ভিডিওটাই নষ্ট করে দিল। চলো আবারও শুরু করি। আমি রিপোর্টার কাকা। রিপোর্টার মানে সাংবাদিক, আমাদের টিভিতে দেখাবে? হ্যাঁ হ্যাঁ জি জি বলেন। আচ্ছা আপু, আমাদের জনগণরা জানতে চাই, আমরা যতটুকু জানি টিকটক থেকে তো কোনো ইনকাম করা যায় না, তবু কিভাবে এই দামি দামি জামা কাপড়, আইফোন, লাক্সারিয়াস কার ব্যবহার করেন? আমরা যতটুকু শুনেছি আপনাদের মতো টিকটকাররা নাকি রাত্রিবেলা চুরি করে। আরে ওইটা তো আমাদের ছেলে টিকটকাররা করে, আমরা মেয়ে টিকটকাররা তো বিজনেস করি। কিসের ব্যবসা করেন? আমরা তো অনলাইনে ব্যবসা করি, এটা পার্সোনাল, এটা বলা যাবে না। আচ্ছা আপু, এই ব্যবসাতে ইনকাম কেমন? যদিও অনলাইনের ইনকাম সম্বন্ধে বলতে হয় না, তারপর আজকে বললেই দেই। অশ্লীল মেয়ে টিকটকারদের ইনকামই এইটা, অডিও কল 500, ভিডিও কল 1000। আর এটা আমাদের ভিজিটিং কার্ড। আর সার্ভিস কিন্তু রাত 12টার পর থেকে শুরু হয়, কারণ এর আগে আমরা টিকটক বানাই। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন ছিল, এটা পুরো দেশের মানুষই জানতে চাই, মেয়ে টিকটকার এত ছোট ছোট জামা কাপড় পরে কেন? আরে ভিউ, লাইক, কমেন্ট, শরীরে জামা আছে কিবা না আছে ওটা আমাদের দেখার দরকার নাই, আমাদের শুধু ভিউ, লাইক আর কমেন্ট দরকার। আর শুধু এমন না যে আমরা মেয়ে টিকটকাররা সবসময় ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানাই। সিজন বুইসা রোজার টাইমে আমাদের মেয়ে টিকটকারদের দেখবেন যে আমরা হয়ে গেছি পিসাব, বোরকা পরা ছাড়া, হিজাব ছাড়া, ইসলামিক ভিডিও ছাড়া আমরা ভিডিওই করি না। এমন না যে তখন আমরা ধার্মিক হয়ে যাই, আসলে এগুলো আমাদের বিজনেস পলিসি, কারণ ওই টাইমে ইসলামিক ভিডিও ছাড়া ভিডিও করলে ভিউই হয় না। একবার শুধু রোজাটা যাইতে দেন, তারপর আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা শয়তান আবারও জেগে ওঠে। প্রথমে আমাদের জামা একটু ছোট হয়, তারপর আরেকটু, তারপর আরেকটু। যদি পারতাম তাহলে সব জামা কাপড় খুলে ভিডিও করতাম, কারণ ভিউ 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 দরকার, আমরা সেলিব্রিটি হতে চাই। কিন্তু টিকটক কোম্পানি এত খারাপ, ওইভাবে ভিডিও দিলে আমাদের ভিডিওই ডিলিট করে দেয়, যার জন্য আমরা ওইভাবে ভিডিওই দিতে পারি না। আর সন্তুষ্ট এদেশের জনগণের, আমরা তাদের কত ভালো ভালো জিনিস দেখাই, যা দেখতে হলে আগে ভিপিএন অন করে ব্রাউজারে ঢুকতে হতো, কিন্তু এখন টিকটকে ঢুকলেই চলে। তারপরেও তারা আমাদের কমেন্টে এসে গালাগালি করে, রাস্তাঘাটে দেখলে প্রতিবন্ধী বলে। তাই আমাদের প্রতিটা টিকটকারের একটাই আবেদন, আমের দিনে আমের আচার খাই। টিকটকারদের যারা প্রতিবন্ধী বলে তাদের বিচার চাই। তো ভাতিজা, এইটাই টিকটক পল্লীর সর্বশেষ খবর। ধন্যবাদ কাকা আপনাকে। আর এই হলো টিকটক নামে রোগে আক্রান্ত রোগীদের বর্তমান অবস্থা। এই রোগ কি পুরো দেশে ছড়িয়ে পড়বে? আমাদের সরকার কি কিছুই করবে না? জানতে হলে চোখ রাখুন অসময় টিভিতে। এই হলো দেশের বর্তমান অবস্থা, যার জন্য সরকারের উপর অনেক চাপ পড়তেছে। আর সরকার চাপ দিয়েছে সায়েন্টিস্টদের উপর, কথা একটাই, এই রোগের অ্যান্টিডোট বের করে দিব। কিন্তু অ্যান্টিডোট কেমনে বের করবো? এটা ছোঁয়াছুঁয়ি রোগও না, আবার এই রোগ বাতাসেও ছড়ায় না, এটা তো দেহাদি রোগ। মানে যারা টিকটকে এই প্রতিবন্ধকগুলো দেখে, তারা টিকটক রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়ে যায়। কিন্তু হুট করে এই রোগ সৃষ্টি হলো কেমনে? এটা আমার একটা ভুলের কারণে সৃষ্টি হয়েছে। আজকে থেকে অনেক বছর আগে আমার বইয়ের ডেলিভারির পরের দিন। বিবি, ওর কি হয়েছে? কান্না করতেছে কেন? তেমন কিছু হয় নাই, বাংলাদেশে খেলা দেখতেছিলাম, সাকিব আল হাসান 6 মারছে, এই খুশিতে হাততালি দিতে যায় ওরে ছেড়ে দিছি, মাটিতে পড়ে যায় মাথায় ব্যথা পাইছে। মাথায় ব্যথা পাইছে মানে? মাথা ফাটে নাই তোর? না ফাটে নাই, শুধু কান দিয়ে গিলু বেরিয়ে গেছে। গিলু বার হয়ে গেছে মানে? তুমি হসপিটালে নিয়ে যাও নাই? হসপিটালে নেওয়ার দরকার কি? আমি তো সায়েন্টিস্টের বউ, আমার কি বুদ্ধি কম আছে নাকি? আমি এবার গিলোগুলো উঠাইয়া কানের ফোকা দিয়ে ঠেলা দিয়ে মাথায় ঢুকিয়ে দিছি। মাথা মাথা গিলু কম আছে, সবার মতো পোলিও টিকা গুলা দিও, নাহলে বড় হয়ে মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তারপর একদিন ওর মা 2023 সালের বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেছিল, আর প্রতিবারের মতোই ওই দিনও বাংলাদেশ হারে। আর বাংলাদেশ হারার শোক সহ্য করতে না পাইরা ওর মা ওই দিন ওই জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এমনিতে ওর মাথায় গিলু কম ছিল, তাই ওর মা মারা যাওয়ার পর কেউ ওর সময় মতো পোলিও টিকা দিতে নিয়ে যায় নাই, যার ফলে ও হয়ে যায় মানসিক প্রতিবন্ধী। নাম কি আমার? কে আমি? কি আমার পরিচয়? কয়জন চিনে আমার? টিকটক করতে হইব। প্রথমে যাইয়া চুলটা কালার করবো, তারপরে মিটআপ দিয়ে একটা মাইর খামো, তারপরে টিকটকে ফালতু একটা নাম দিব, প্রিন্স মমিনুর অলওয়েজ টুকাই। তারপরে ফালতু ভিডিও বানাবো, তারপরে একটা বড় লোক দেখা আন্টি বিয়া করবো, তারপরে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবো। তারপরও ছেলে হওয়া সত্ত্বেও লিপস্টিক আর মেকআপ দিয়ে মেয়েদের মতো সাজে।
আর ভিডিও ভাইরাল করার জন্য হাতে তালি বাজায় আর নাচে। এরপর ওই মুখ ব্যাঙ্গায় নাচে গায়ে পাগলামি করে। প্রথমে আমি বুঝতেছিলাম না ওই কি করে, পরে অনেক রিসার্চ করে আমি জানতে পারলাম যে এইভাবে ও টিকটক করে। আর এই টিকটক হলো ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। আর এই রোগে আক্রান্ত রোগীর কোনো বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না, ওরা কি করবো না করবো এইসবের কোনো ঠিক থাকে না। আর ওরা সাপোর্ট করেন কয়া মোবাইলের সামনে করে পক পক, আর কন্টেন্টের নামে বানাই গু, যেটা ওরা নাম দিছে টিকটক। আর এই রোগে দিন দিন আক্রান্ত হইতেছে জোয়ান থেকে বুড়ে বেটি। আর টার্গেট তাদের একটাই, হইতে চাই তারা অনেক বড় সেলিব্রিটি।